السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, অজস্র নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। রমাদান মাস আমাদের জীবন থেকে একটু একটু করে বিদায় নিচ্ছে। এই বিদায়ী লগনে আমাদের জীবন কতটা পরিবর্তন হয়েছে সেটা আমরা নিজেরাই হয়তো অনুভব করছি যার যার স্থান থেকে। রমাদান আসে মানুষকে পরিবর্তন করার জন্য। আল্লাহ তাআলা প্রতি বছরে রমাদান মাসে জাহান্নাম থেকে অজস্র মানুষকে মুক্তি দান করেন, ক্ষমা করে দেন, এবং এই পৃথিবীর জমিনে অজস্র মানুষকে আল্লাহ তাআলার পথে, হিদায়াতের পথে ফিরে আসার তৌফিক দান করেন। যে আল্লাহ তাআলার পথে, যে বান্দা বান্দি আল্লাহ তাআলার পথে ফিরে যেতে চেয়েছে মন থেকে, আল্লাহ তাআলা তার জীবন পরিবর্তন করেছেন এই রমাদান মাসে। এটা একটা অফুরন্ত সুযোগের মাস, এটা একটা বরকতময় একটা মাস, নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, এটা পরিপূর্ণ ইবাদতের একটা মাস। হয়তো আমরা এই রমাদানের সঠিক অর্থ বিশ্লেষণ আমরা অনেকেই জানি না, যে রমাদানের আসলে নিয়মটা কি, রমাদানের কাজটা কি, আমাদের জন্য করণীয় কি। হয়তো অনেকে আমরা মনে করি যে রোজা থাকবো, এই রাত্রে খাবো, ওই রাত্রে সারাদিন না খেয়ে থাকবো, নামাজ পড়বো, বা সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মানে ওই সময় ইফতারি, ভালো মন্দ ইফতারি করবো, রাতে তারাবি সালাত আদায় করবো, এক মাস রমাদান মাসে এটা আমাদের আমল না। এই রমাদান মাসে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। জীবনের অতীতে আমাদের যে জীবনের সময়টা চলে গিয়েছে, আমরা যত গুনাহ পাপ করেছি, অজস্র গুনাহ পাপ আমাদের জীবনে জমে গিয়েছে, হয়তো আমরা জানি না, হয়তো আমরা কখনো মন থেকে তওবা ইস্তেগফার করিনি। আমরা অজস্র গুনাহ করেছি, পাপ করেছি, কবিরা গুনাহ, সাগীরা গুনাহ, অজস্র গুনাহ আমাদের আমল নামাই লিপিবদ্ধ যুক্ত হয়েছে। আল্লাহ তাআলার কাছে সমস্ত গুনাহ পাপের জন্য আমাদের এই রমাদান মাসে একটা পরিবর্তন, একটা আদর্শ জীবন, ইসলামিক জীবন করে বাকিটা 11 মাস, বাকিটা জীবন যেন আমরা এই ধারাবাহিকতা সহিত জীবন অতিবাহিত করতে পারি, সেই লক্ষ্যেই রমাদান মাসকে অতিবাহিত করা। রমাদান আমাকে কতটা পরিবর্তন করলো, কি দিল রমাদান, আমাকে কি দিয়েছে। এই 25টা রমাদান আমাদের জীবন থেকে প্রায় চলে গিয়েছে, 25শে রমাদান। তো আমাদের জীবনে এই 25টা রমাদানের কতটা পরিবর্তন নিজের মাঝে হয়েছে, এটা যার যার স্থান থেকে আমরা অনুভব করতে হবে, আমাদের চিন্তা করতে হবে। যে আমি নামাজ আদায় করতাম না, বেনামাজি ছিলাম, এই রমাদান মাসে কি আমি নামাজি হতে পেরেছি? কিংবা আমি একসময় সিয়াম রাখতে পারতাম না, রাখিনি, কিন্তু রমাদান মাসে আমি আজ সিয়াম রাখছি। এই সিয়াম, এই রোজা আমি সারাটা জীবন এভাবেই আদায় করে যাব। একসময় অনেক মিথ্যা কথা বলার অভ্যাস ছিল, গীবত চগলখড়ি করার অভ্যাস ছিল, জিনা করার অভ্যাস ছিল, গান বাজনা, নাটক, সিনেমা দেখার অভ্যাস ছিল, অপ্রয়োজনীয় বিষয়ে সময় নষ্ট করার অভ্যাস ছিল, সিগারেট, বিড়ি সিগারেট খাওয়া, ইয়াবা, গাঁজা ইত্যাদি অনেক মাদক খাওয়ার অভ্যাস ছিল।
সমস্ত কিছু থেকে আমি কি বের হতে পেরেছি কিনা, এই চিন্তাটা আমাদের যার যার স্থান থেকে করতে হবে। যদি কোনো ব্যক্তি গুনাহ করা সত্ত্বেও নিজেকে নির্দোষ মনে করে, যদি কখনো অনুভব না করে যে সে ভুল করছে, তাহলে তার জন্য আল্লাহ তাআলার পথে ফিরে আসা বড় কঠিন। যে নিজেকে নিষ্পাপ মনে করে গুনাহ করা সত্ত্বেও, আল্লাহ তাআলা তাকে কখনোই পছন্দ করেন না। আল্লাহ তাআলা তাকে কখনোই হিদায়াতের পথে ফিরে আসার তৌফিক দান করেন না। যেটা বাস্তবে লক্ষ্য করলে দেখা যায় যে অজস্র মানুষ এখনো বেনামাজ রয়ে গিয়েছে, নামাজের প্রতি কোনো ধ্যান নেই। আমি আমার নিজের অনেক পরিবারের সদস্যদের দেখেছি, আমার অনেক সহকর্মীদের দেখেছি যারা রোজা থাকা সত্ত্বেও সালাত আদায় করে না, যারা রোজা থাকা সত্ত্বেও তাদের ভিতরের মুখের জবানকে তারা হেফাজত করে না, যারা দায়িত্ব দুনিয়ার চিন্তা ভাবনার মাঝে ডুবে, তার আল্লাহর ভয় চিন্তা, মৃত্যুর চিন্তা তাদের মাঝে আসে না। তারা রোজাটাকে শুধুই মনে করেছে ওই রাতে সাহারি শুধু না খেয়ে সাহারি খাবো আর এই সারাদিন না খেয়ে শুধু ইফতারি করবো, এটাই মনে করেছে রোজা, কিন্তু না। আত্মশুদ্ধির মাস রোজা হচ্ছে ত্যাগ স্বীকার করার একটা ইবাদত। যেমন আল্লাহ তাআলার জন্য সারাদিন না খেয়ে সুবহ সাদিক থেকে আমরা সূর্যাস্ত পর্যন্ত আমরা আল্লাহ তাআলার ভয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুখে বিন্দু পরিমাণ খাদ্য পানি স্পর্শ করছি না, তাহলে সেই মালিকের আদেশ যেটা রয়েছে সেটাকে আমি অক্ষরে অক্ষরে পালন করব। দুনিয়ার মানুষের অনেক আদেশ নির্দেশ আমরা মানছি, চেষ্টা করছি পেটের জন্য। যারা কর্মকর্তা কর্মচারী, অনেক অফিস আদালত, সিকিউরিটি, নানান জায়গায় যারা দায়িত্বে আছে, একটা নির্দিষ্ট টাইম মেনটেন করা হচ্ছে, সিনিয়রের আদেশ মানা হচ্ছে। দুনিয়ার মানুষের আদেশ মানার প্রতি একটা ভয় রয়েছে, কর্তৃপক্ষের একটা আদেশকে অমান্য করলে ক্ষতি হয়ে যাবে, এই চিন্তা সকলের কম বেশি আছে। চাকরি চলে গেলে আমি কী খাবো, বিপদ হলে, এটা ইত্যাদি অনেক কিছু আমরা চিন্তা করি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত সহজভাবে তার ইবাদত করার সুযোগ দিয়েছেন যে তোমরা যদি দাঁড়িয়ে আদায় করতে, সালাত আদায় করতে না পারো, তোমরা বসে আদায় করো। বসে যদি সালাত আদায় করতে না পারো, তোমরা শুয়ে আদায় করো। আর যদি শুয়ে না পারো, তোমরা ইশারা আদায় করো, যেভাবে হোক। কিন্তু কোনোভাবে সালাত থেকে, এক ওয়াক্ত নামাজ থেকে আমাদের বিরত থাকার কোনো সুযোগ নেই। তবুও সমাজে আমরা অজস্র মানুষ এখনও যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও নামাজ থেকে বড়ই উদাসীন, নামাজ থেকে বড় দূরে অবস্থান করছে। নামাজের প্রতি তার কোনো গুরুত্ব নেই। এত বয়স হয়েছে, আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছে, অযোগ্য ছিল যোগ্যতা দিয়েছে, যোগ্যতার চেয়ারে বসিয়েছে, অভাব দারিদ্রতা দূর করেছে, তবু সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে না। আমরা সমাজে অনেকেই মনে করি যে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, সালাত। নামাজি হচ্ছে দোয়া, প্রার্থনা, আল্লাহর ইবাদত, আল্লাহর শুকরিয়া আদায় করা। যে আল্লাহ তাআলার ইবাদত করে না, সালাত আদায় করে না, সে হচ্ছে মুশরিক। মুসলমান থাকা সত্ত্বেও সে কুফরি করলো, শিরিক করলো। সে দুনিয়ার জীবনে তার সব কিছু হারামের সাথে সম্পৃক্ত থাকবে, তার ইনকাম, তার সব কিছুই হারামে সম্পৃক্ত। সে পবিত্র হতে পারে না। যে আল্লাহর ইবাদত করে না সে কখনো পবিত্র, সে অপবিত্র, সে পাক পবিত্র নয়। যারা আল্লাহ তাআলার ইবাদত করে না তারা কখনো পাক পবিত্র নয়। এই রমাদান মাসে যদি কেউ নিজেকে পরিবর্তন করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রমাদানে যে নিজেকে পরিবর্তন করতে পারলো না, এক কথা যে আল্লাহর পথে ফিরে আসতে পারলো না, সে ধ্বংস হোক।
সে বড়ই আসলে দুর্ভাগা, এটাই বাস্তব। প্রতি বছর রমাদান পেয়েও রমাদানের গুরুত্ব ফজিলত না বোঝার জন্য, সঠিক নিয়ত না থাকার জন্যই মানুষের পরিবর্তন হয় না। যাদের জীবন পরিবর্তন হয়েছে, যদি দেখা যায় যারা এলোমেলো জীবন থেকে আল্লাহ তাআলার পথে ফিরে এসেছে, আল্লাহ তাআলা যাদের যোগ্য মনে করেছে তাদেরকে হিদায়াতের পথে চলার তৌফিক দান করেছেন এবং তারা আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন, অঙ্গীকারবদ্ধ হয়েছেন, আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে মেনে চলার সর্বত চেষ্টা তারা করে যাচ্ছে। কিন্তু মানুষ দুনিয়াতে, অজস্র মানুষ এই দুনিয়ার চাওয়া পাওয়ার মাঝেই, সম্পদের মাঝেই দুনিয়ার সফলতা মনে করছে, মানুষকে ভয় করছে, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার লোভ লালসা তাকে গ্রাস করেছে, আখিরাতের প্রতি বিশ্বাস তার অন্তর থেকে বড় সে দূরে সরে গিয়েছে। আখিরাতের চিন্তা, ধারণা, বিশ্বাস, মৃত্যুর পরে তার কি হবে সে চিন্তা থেকে তার অনেক দূরে সে অবস্থান করছে। আমাদের সমাজে অজস্র মুসলমান চারপাশে আমরা দেখি যে তারা অনেক ভালো ভালো কাজে তারা সম্পৃক্ত থাকে, কথাবার্তা অনেক ভালো, ভদ্র, নন্ম ভদ্র, বিনয়ী দেখা যায়, যেটা বাস্তবে অনেক সময় দেখা যায়। তারা অনেক মানব সেবার কাজে সবাই অতিবাহিত করে, শ্রম, টাকা পয়সা, অনেক কিছু, যেমন মানুষ জাকাত ফিতরার মতো তারা অনেকেই আছে সারা মাস নানান ধরনের মানব সেবার কাজে সম্পৃক্ত থাকে, মানবতার ফেরিওয়ালা হয়েছে তারা। কিন্তু সবই ভালো লাগে, কিন্তু তাদের কাছে সালাত আদায় করাটা কিন্তু তাদের কাছে খুব বেশি গুরুত্ব না। আমাদের যে জীবন বিধান, আমরা কিভাবে জীবনটাকে সাজাবো, কিভাবে জীবনটাকে গড়ব, এই সুন্দরটা জীবন গড়ার জন্য যার আদর্শ আমাদের জীবনে সব থেকে বড় প্রয়োজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা দুনিয়ার মানুষকে ভালো মানুষ দেখানোর জন্য একটা মুখোশ পরেছি, ভালো মানুষ সাজার জন্য। আমরা আল্লাহ তাআলার ঘরে না গিয়ে দুনিয়ার মানুষের ঘরে গিয়ে নিজেকে ভালো মানুষের পরিচয় দিচ্ছি। আমরা মানুষের দুনিয়াতে লাভের আশায় দুনিয়াতে ভালো ভালো কথা বলছি, নিজের জীবন পরিবর্তন হয়েছে, মানুষকে জানিয়ে নিজেকে বড় করছি, কিন্তু বাস্তব জীবনে আমরা তাকওয়া, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে আমাদের লোপ পেয়েছে। আমরা আল্লাহ তাআলার ভয় থেকে, চিন্তা থেকে, মৃত্যুর চিন্তা থেকে অনেক দূরে অবস্থান করছি। এমডি রিয়াজ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, কেমন আছে? আলহামদুলিল্লাহ। সাইল অফিসিয়াল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। একজন মানুষ যদি জানতো সে কতটা দিন, কতটা মুহূর্ত সময় পৃথিবীর জমিনে থাকবে, তাহলে সে কি করত? সে কর্ম করতে পারত। মানুষ যদি তার জন্মের মতো মৃত্যুর কথা জানত, কারণ যখন একটা বাচ্চা শিশু মার পেটে আসে, গর্ভধারণ করে, তখন সে কিন্তু বলছে 8-9 মাস 10 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হবে। এমনকি আল্ট্রাসাউন্ড অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করে সে বলতে পারে ছেলে সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে। কিন্তু সে জানে সন্তান জন্ম হবে কিন্তু মারা যাবে, এটা কিন্তু সে জানতো না। যাবার সন্তান পেটের গর্ভ থেকে মারা যেতে পারে, ভূমিষ্ঠ হয়ে মারা যেতে পারে। তো আমরা যে প্রত্যেকটা মানুষ যারা আছি পৃথিবীতে, যদি আমরা জানতাম যে আমি এতটা দিন পৃথিবী জমিয়ে থাকবো, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা ইবাদত করা হয়তো আমরা অস্থির হতাম, কিন্তু দুনিয়ার কর্ম করার প্রতি, দায়িত্ব পালন করার প্রতি আমরা দায়িত্বশীল হতে পারতাম না। আমরা একে অপরের প্রতি অবহেলা আমাদের মাঝে থেকে যেত।
কিন্তু আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে কর্ম করার জন্য, সকল দায়িত্ব পালন করার জন্য পাঠিয়েছে। একে অপরের যে হক রয়েছে, উপকার যে মনটা রয়েছে, পাশে থাকার, সব কিছুর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর একটা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। ইবাদত শুধু যে আমরা নামাজের ভিতরেই বাস্তবায়ন করব না, আমাদের প্রত্যেকটা কর্মের মাঝে কথা বলা, চলা, সহযোগিতা, একে অপরের মাঝে জীবন অতিবাহিত করা হচ্ছে ইবাদত। এই যে দেখেন, তামিম ইকবালের একটা বিষয় আপনারা নিশ্চয়ই দেখেছেন। হার্ট অ্যাটাক করার জন্য একটা সুস্থ মানুষ, তাদের টাকা সম্পদের অভাব নেই, সেলিব্রিটি, অজস্র মানুষ তাদেরকে, সাধারণ মানুষ, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, এই শ্রেণীর মানুষের থেকেও কিন্তু অনেক, মানে এক কথায় যে অন্য দৃষ্টি তাদের দেখে। তারা ভিভিআইপি। অসুস্থ হওয়ার পরে তাৎক্ষণিক চিকিৎসা, ডক্টর অনেক দৌড়াদৌড়ি। এখন তো ডাক্তার, দিনমজুর, শ্রমিক, তারা জীবন বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করে, কিন্তু যখন ভিআইপিরা অসুস্থ হয়ে যায় তখন ডাক্তাররা দৌড়াদৌড়ি করে। এটা হচ্ছে উল্টো। আমাদের সমাজে দেখা যায় যে আমরা যখন কোনো অসহায় দারিদ্র ব্যক্তি অসুস্থ হয় বা হার্ট অ্যাটাকে, অজস্র মানুষ প্রতি বছর হাজার হাজার মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, অনেকেই হার্ট অ্যাটাকের মৃত্যুবরণ করেন। তো হার্ট অ্যাটাক যখন করে একজন রোগী হসপিটাল আসেন, তখন তার বিলম্ব চিকিৎসার জন্য কিন্তু সে অনেক সময় মারা যায়, সব অবহেলিত হয়, ডাক্তার তাকে মূল্যায়ন করে না। এটা কিন্তু বাস্তব। মেডিকেলে যারা ভর্তি হয় আমরা দেখি যে ডাক্তারদের মূল্যায়ন কিন্তু মানুষ বুঝে, তার পদ পদবি বুঝে। তো দেখেন যে তামিম ইকবালের তাৎক্ষণিক যে ট্রিটমেন্টটা ডক্টর দিয়েছে, আল্লাহ তাআলার রহমতে, যার জন্য সে সুস্থ অবস্থায় সে ফিরে এসেছে, তার রিং স্থাপন করেছে খুব দ্রুততার সহিত, ইত্যাদি অনেক কিছু। এটা থেকে আমরা এটাই বুঝি যে দুনিয়াটা একটা স্বার্থের জায়গা। আল্লাহ তাআলা গরিবকে না বাঁচালে মানুষ বাঁচাতে পারে না। এই করোনা মহামারীর সময় আমরা দেখেছি যে অজস্র ধনী মানুষ, তারা কিন্তু করোনায় ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। তাদের সম্পদ তাদেরকে বাঁচাতে পারেনি, তাদের সম্পদ, অর্থ সম্পদ তাদেরকে রক্ষা করতে পারেনি, তাদের ক্ষমতা তাদেরকে রক্ষা করতে পারেনি। কিন্তু অনেক দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক, কুলি, তারা মাস্ক পরেনি মুখে খুব একটা। তারা প্রশাসনের ভয়তে, জরিমানার ভয়তে মানুষ আমাদেরকে বলতো যে আপনাদের ভয়ে আমরা এটা করি। তারা পেটের চিন্তা করে, অভাব দারিদ্রতার চাদরে তাদেরকে, তারা পেটে পাথর বেঁধে তাদের জীবনটা তারা অতিবাহিত করেছে। তারা করোনার ভয় ছিল না, কিন্তু আল্লাহ তাআলার ভয় করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করেছেন। কারণ আমরা জানি করোনা মহামারী কোনো রোগ ছিল না, এটা প্রদত্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত একটি গজব ছিল। তো ঠিক এই জমিনে মানুষের বৈষম্য রয়েছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। মানুষের মূল্যায়ন, মানুষের প্রতি মানুষের, আমাদের যে পুলিশ ডিপার্টমেন্টে আমরা যারা চাকরি করি, আমাদের ভিতরে অনেক বৈষম্য আছে। আমাদের প্রতি মূল্যায়ন, ভালোবাসা, আন্তরিকতার অনেক অভাব আছে। একজন সিনিয়র যে পদোন্নতি আছে, সে নিজেকে অন্য চোখে দেখে। যারা নিম্নপদস্থ পুলিশ সদস্য, তাদের প্রতি তাদের একটা অনীহা রয়েছে। এমনকি যারা কর্তৃপক্ষ, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা তাদের যেমন জমির যারা চাষা, যারা কাজ করে, কৃষক কি বলে, লিভার যারা কাজ করে, তারা যেমন যে দৃষ্টিতে ঠিক সেম, তার থেকে অনেক জঘন্যতম অবস্থা। কিন্তু এটা কিন্তু খুব গোপন একটা বিষয়, মেনে নিয়ে চাকরি করতে হয়। তো এই দুনিয়াতে কে আমাকে ভালোবাসে, এই দুনিয়াতে প্রকৃতপক্ষে কে আমাকে ভালোবাসে, যদি এই বিশ্লেষণটা আমরা অন্তর থেকে কিছু সময়ের জন্য করি, যে জমিনে অজস্র মানুষ আছে চারপাশে, যাদের স্বার্থ রয়েছে, স্বার্থহীনভাবে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া খুব কঠিন। এখন আপনি আমাকে কোনো ক্ষেত্রে ভালোবাসা প্রকাশ করছেন, যে অনেকে দেখেছি ফলো করেছে, আবার যখন কোনো দিনের ক্ষেত্রে কোনো স্বার্থ বেঁধেছে, ঘৃণা করে, আনফলো করে, ব্লক করে চলে গিয়েছে। আমি সঠিক থাকা সত্ত্বেও সে সঠিক মানতে পারেনি। আমার দিনের সঠিক কথা বলা সত্ত্বেও সে দিন বোঝেনি বলে সে আমাকে গ্রহণ করতে পারেনি। অনেকের হিংসা হয়েছে, অহংকার হয়েছে, অনেকে অনেক ধরনের মানুষকে এই জগতে পেয়েছি।
কেউ স্বার্থে ফেসবুকে দেখেছে 1 লক্ষ ফলোয়ার, একটা লাইক কমেন্ট করলে একটু উপকার হবে, রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। এরকম কিছু মানুষ কিছুদিন লাইক কমেন্ট করে অবশেষে হাওয়া হয়ে অদৃশ্য হয়ে গিয়েছে। যখন তাদের সাথে ব্যাটে বলে মিলেনি, তারা চলে গিয়েছে। কিছু মানুষ সাহায্যের জন্য হাত পেতেছে, যখন তাদেরকে দিতে পারেনি তারা সরে গিয়েছে। এটা দুনিয়ার জীবন, এটা দুনিয়ার স্বার্থ আমাদের মানুষের মাঝে। কিন্তু কে আমাকে স্বার্থহীনভাবে ভালোবাসে? যাকে কিছু দিইনি তবুও তাকে সে আমাকে ভালোবাসে। আমরা যা নাফরমানি করে যাচ্ছি, যার ইবাদত থেকে দূরে সরে আছি, যার আদেশ নির্দেশকে অমান্য করে যাচ্ছি, তবুও সে আমাকে ভালোবাসছে। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীর জমিনে অজস্র মানুষ যার আদেশকে অমান্য করছে, যে নবীর উম্মত হিসেবে নিজেকে গর্ববোধ করে মুখের ভাষায়, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে অনেকে দূরে সরে আছে। আল্লাহর ইবাদত থেকে দূরে সরার পরেও আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন, ঘরে সুন্দর স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, সন্তান বড় অফিসার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অনেক কিছু হয়েছেন। একজন বেনামাজি তার স্ত্রী সুন্দরী, একজন বেনামাজি হারাম ঘুষ সুদ আসক্ত, তার সন্তান হয়েছে বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট। একজন বেনামাজি যার কোনো ঈমান আমল নেই, তার অথই সম্পদের মালিক। আপনারা নিশ্চয়ই পৃথিবীর জমিনে দেখছেন। এটার কারণ কি? কি কারণ? আল্লাহ তাআলা কেন এমনটা কেন করেছেন? এই পৃথিবীর জমিনে অজস্র মানুষ আল্লাহ তাআলা ইবাদত করে, কিন্তু তারা অনেক কষ্টে জীবন পার করছে। অভাব অনটন, দারিদ্রতার সীমারেখার মাঝে তারা জীবনকে অতিবাহিত করছে। অনেক রোগ ব্যাধি দিয়ে, অনেক রোগ ব্যাধির মাঝে থেকে, কষ্টের মাঝে তার জীবন অতিবাহিত হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা যে পৃথিবীর জমিনে যারা আল্লাহকে ডাকে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহ তাদেরকে সুখে রেখেছেন, দুনিয়াতে শান্তিতে রেখেছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন। এই দুনিয়াতে আল্লাহ ইবাদত করলে যে দুনিয়াতে আমি সম্পদশালী হব, এমন কোনো কথা কোথাও লেখা নেই। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করলে যে আল্লাহ তাআলা আমাকে সম্পদশালী বানাবেন, তাহলে জান্নাত কেন ইমানদারের জন্য আল্লাহ সংরক্ষিত রেখেছেন? কারণ এই জীবনটা হচ্ছে ইমানদারের জন্য, মুমিন বান্দার জন্য জেলখানা। স্পষ্ট আমরা যদি কোরআন হাদিস যদি জানি, এই পৃথিবীর জমিন সম্পর্কে কি বলা হয়েছে, জান্নাত আর জাহান্নামের পার্থক্যটা কি যদি হিসাব করে দেখি, যে আমরা পৃথিবীর জমিনে অনেকেই ভেঙে পড়ি, হতাশাগ্রস্ত হয়ে গিয়েছি, যে আমি তো কিছুই জীবনে পেলাম না আল্লাহ ইবাদত করে। তাহলে আল্লাহ তাআলা তো ইমানদার মুমিন বান্দার জন্য পৃথিবীর জমিনে কিছুই রাখেনি। তবুও কি আমরা ভালো নেই? আমরা অবশ্যই ভালো আছি। আমাদের মনে তৃপ্তি আছে, শান্তি আছে, পবিত্রতা আছে। যারা আল্লাহর পথে চলে, যারা আল্লাহর কথা বলে, তাদের অন্তরের মাঝে একটা প্রশান্তি আছে। যারা পৃথিবীর জমিনে সম্পদশালী ব্যক্তি, কখনো সে প্রশান্তি, সে শান্তি কখনো অনুভব করতে পারবে না। সোহেল ভাই আখিরি নবীর উম্মতদের পেরিজের খুবরবাদ করেছে, আলহামদুলিল্লাহ। তা আমরা জীবনে হয়তো এটা কখনো অনুভব করে দেখিনি যে আল্লাহর ইবাদত করার মাঝে কত সার্থকতা রয়েছে। কারণ এই পৃথিবীর জীবনটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, এটা কে জানি না, সকলে আমরা অবগত আছি। এই পৃথিবীর জীবনটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। ক্ষণিকের জীবন, ক্ষণিকের ভালো লাগা, সুখ, শান্তি, আরাম, আয়েশ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, একটা সীমিত সময়ের জন্য, যতদিন আমাদের হায়াত রয়েছে। এই হায়াতের জিন্দেগি সব থেকে দামি, যার মধ্যে আমরা আল্লাহ তাআলা ইবাদত করছি। ভালো মন্দ কাজ করার মাধ্যমে আমরা ভালো কর্মের পরীক্ষা দিচ্ছি। আমরা কিয়ামতের দিনে, যেদিন আমরা জাগ্রত হব কিয়ামতের মাঠে কবর জীবন থেকে, সেদিন আমাদের এই দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের হিসাব হবে। আমি ভালো মন্দ কি করেছিলাম, কি উদ্দেশ্যে করেছিলাম, কার ক্ষতি করেছিলাম, হয়তো আজ আমি জানি না, মানি না, বলতে পারছি না, স্বীকার করছি না, প্রকাশ করছি না। অজস্র ভালো কাজ করা হয়েছে, কিন্তু আমি জানি না যে আল্লাহ তাআলা আমাকে ওই একটা ভালো কাজের জন্য জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। অনেক জীবনে ভালো আমল করার কারণেও
করেও মানুষ কিন্তু জাহান্নামে যাবে। যদি সে লোক দেখানো রিয়া ইবাদত করে, যদি তার দুনিয়াবি লোভ লালসা দিনকে ব্যবহার করে, তাহলে ইবাদত তাকে জাহান্নামে, ইবাদত করেও তাকে নিয়তের জন্য তাকে জাহান্নামে প্রবেশ করতে হতে পারে। তা আমরা জীবনে যার যার স্থানে যে আছি, সেই স্থানটা একদিন পরিবর্তন হবে। আমরা পরলোক গমন করব, নতুন একটা ঠিকানায় আমরা চলে যাব। প্রতিদিন চারপাশে তাকিয়ে দেখেন, ফেসবুকে দেখেন যে কত দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বলেন, রোড অ্যাক্সিডেন্ট, নানানভাবে মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে পৃথিবীর জমিন ছেড়ে চলে যাচ্ছে। একজন মানুষ যে স্থানটা ছেড়ে দিয়েছে, ওই স্থানটা কি খালি থাকবে? কখনোই না। সেই স্থানে কেউ না কেউ সেই চেয়ারটা দখল করে থাকবে। আমি আপনি পৃথিবীর জমিনে চলে গেলে কি পৃথিবীটা মানুষ শূন্যতা দেখা দিবে? কারো প্রয়োজন, কারো মানে আমাদের জন্য কি কারো জীবন থেমে থাকবে? সবাই সহজ কথা জানি না, থেমে থাকবে না। আপনার পরিবার, আপনি আমি চলে গেলে কি না খেয়ে থাকবে? না। সন্তানরা, তারা কি পিতার শোকে কি মারা যাবে? না। স্ত্রী, না। তাহলে কি জীবন এটা? আমরা কোন জীবনটা পেয়েছি? এই জীবনে আল্লাহ তাআলা কেন আমাকে পাঠিয়েছে সকলে জানে, তার ইবাদত করার জন্যই পাঠিয়েছে। তাকে সন্তুষ্ট করতে হবে আমাদের, এটা আমাদের লক্ষ্য। তাহলে আমরা যে রমাদান মাস পেয়েছি, একটু একটু করে মুসল্লিগুলো, মসজিদগুলো ফাঁকা হয়ে গিয়েছে। আবার কেউ অপেক্ষা করছে ঘর থেকে 27শে রমাদান কদরের রাত পাবো। কারণ এই সমাজে নামধারী মুসলিম বেশি, এটা আমরা যারা দিনের পথে চলি আমরা স্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি, কোনো সন্দেহ নেই। একসময় যখন দিনের পথ থেকে দূরে সরে ছিলাম, তখন আমিও নামধারী মুসলিম ছিলাম। আমি যখন বেনামাজ ছিলাম, আমার মাঝে অজ্ঞতা ছিল, আমি তখন বুঝিনি, কিন্তু এখন অনুভব করে দেখি যে একটা মানুষ যখন দিনের জ্ঞান থাকে না, ইবাদত থেকে দূরে সরে থাকে, তার জীবনটা কতটা পাপাচারে লিপ্ত থাকে। তো আজ মানুষ একটা মুসলিম রাষ্ট্র, যেখানে মানুষ পরিচয় দেয় 95% মুসলিম দেশ বাংলাদেশ, কিন্তু যদি চারপাশে তাকিয়ে দেখেন, মসজিদগুলো উন্নত হয়েছে, অনেক মসজিদ বেড়েছে, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করছে। মসজিদের ভিতরে আলোকসজ্জা, টাইলস, এসি, চারপাশে কোনো কিছুর কোনো কমতি নেই, কোনো ক্লান্তি নেই, কষ্ট নেই। চারিপাশে রোদের তাপে মানুষ কষ্ট করে, যদি মসজিদের ভিতরে যায় তার কোনো ক্লান্তি থাকবে না, অজু করার সঙ্গে সঙ্গে সে সতেজ হয়ে যাবে। কিন্তু তবুও মানুষের ওই ঘরে যাওয়ার প্রতি এত কষ্ট, এত অনীহা, এত ক্লান্তি কেন? এত দুর্বল কেন মানুষ? বাড়ির পাশে মসজিদ আছে, ঘরের সাথে লাগানো মসজিদ, তবু সে ঘর থেকে মসজিদে যেতে পারে না। কিন্তু সে দলের জন্য, নেতার জন্য ছুটছে, রাজনীতি করছে, অনেক পরিশ্রম করছে, জমিতে কাজ করছে, মাঠে কাজ করছে পেটের জন্য, মানুষের পিছনে ছুটছে টাকার জন্য, নেতার পিছনে ছুটছে টাকার জন্য, লাভের জন্য, কিছু পাওয়ার জন্য। তো দুনিয়ার মানুষের জন্য, মানুষের প্রয়োজনে, অপরের প্রয়োজনে আমরা যে সময়টা অতিবাহিত করছি, নষ্ট করে দিচ্ছি, কিন্তু আমরা আল্লাহ তাআলার জন্য জীবনে কি করছি? কতটা আমল, নেকামল করতে পেরেছি জীবনের সংক্ষিপ্ত সময়ে? সকলে কি ভেবেছি 100 বছর পার হবে জীবনটা? কতদিন জীবনে থাকব? বড় জোর 60 বছর, 70 বছরই হতে পারে সর্বোচ্চ। তার মানে জীবনের সময়টাই, বয়স থেকে একটু চিন্তা করি না যে কতটা আছে? তবুও কেন এখন আমি জীবনে এত সম্পদ পেলাম? একসময় জায়গা ছিল না, জমি ছিল না, এখন অনেক জমি হয়েছে। একসময় ভাতের কষ্ট ছিল, এখন ব্যাংকে অনেক টাকা হয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকা হয়েছে। একসময় টিনের ঘর, মাটির ঘরে থেকেছে, এখন পাকা দালান কোঠা হয়েছে। জীবনটা পরিপূর্ণ মনে হচ্ছে, কিন্তু আমি আল্লাহ তাআলার ইবাদত তো করতে পারছি না। আমি কেন পারছি না? কেন আমি পারছি না আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদত করতে? এই চিন্তা আমাকে করতে হবে। প্রতি বছর মাহফিল হয়, চারপাশে মাইকের শব্দ, বক্তাদের নানান আয়োজন, বিশিষ্ট চিন্তাবিদ, ইসলামী স্কলার, নানান বড় বড় আলেমরা আলোচনা করে যাচ্ছে। ঠিক আমিও আপনার মতো, আমরাও মাহফিলে যাচ্ছি না, যাচ্ছি, কিন্তু কি হচ্ছে? জীবনটা পরিবর্তন হয়েছে? পেরেছি? হচ্ছে না কেন? কারণ আমাদের নিয়ত, আমাদের চিন্তা এই দুনিয়ার লালসায় আমরা ডুবে আছি।
এর চারপাশে তাকিয়ে একটু দেখি না যে মানুষগুলো আল্লাহ তাআলার পথে ফিরে গিয়েছে। তারা কিভাবে গিয়েছে, কোন চিন্তায় গিয়েছে, কোন লাভের চিন্তায় গিয়েছে। যারা আল্লাহ তাআলার পথে ফিরে গিয়েছে, যারা আল্লাহ তাআলার ইবাদত করে, তারা কি দুনিয়ার সম্পদ চাই? তারা কি দুনিয়ার সম্পদের প্রতি তাদের আস্থা ভালোবাসা? হ্যাঁ, পেটের জন্য দুনিয়ার সম্পদ প্রয়োজন আছে। আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা প্রাণী, কোনো প্রাণী না খেয়ে থাকে না। সমুদ্রের তিমি, তার কতটা খাবারের প্রয়োজন হয়, সে খাবার তো মানুষ দেয় না, কিন্তু সে কি না খেয়ে আছে? আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা প্রাণী, পিপিলিকা থেকে শুরু করে খাবারের ব্যবস্থা তারা না সারাদিন খাচ্ছে। কোনো মানুষ না খেয়ে মরছে না, খেয়েই মরছে। দেখেন, সেটা হোক দামি খাবার, হোক সস্তা খাবার। মানুষ দামি খাবার খেয়ে অসুস্থ হচ্ছে, কিন্তু সস্তা খাবার খেয়েও এমনও লোক ডাস্টবিনের ময়লা খাবার খেয়েও কিন্তু রোগে পড়ছে না। অনেকে বলছেন এই পানি খেলে তো অসুস্থ হয়ে যাব, কিন্তু মিনারেল ওয়াটার খেয়েও কিন্তু মানুষ পেটের পীড়ায় ভুগছে। আমরা জীবনটাকে কি মনে করছি, কি ভাবছি? যে আমি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় প্রতিযোগী হয়ে ফার্স্ট প্রাইজটা নিলে জীবনটা সফল হয়ে গেল? নাটকের মঞ্চে উঠে সুন্দর একটা অভিনয় করলে, মানুষকে খুশি করতে পারলে, কমেডি করে মানুষকে হাসাতে পারলেই জীবনটা সফল হয়ে গেল? মানুষ আমাকে বাহাবা দিলেই, ফেসবুকে অনেক ভিউ, ফেসবুকে অনেক ফলোয়ার বৃদ্ধি পেলে, ওই মধুমিয়া কি বলে, ওরে কই কই মধু রসমালাইয়ের মতো লোক ব্যক্তি ফেসবুকে ভাইরাল হয়ে গেলে জীবন সফল হয়ে গেল? মানিক মিয়া আলামিন, হিরো আলমের মতো লোক জমিনে টাকা পয়সা ফেসবুকে ইনকামের করার মাধ্যমে সফল হতে পারলে সবাইটা সফল হয়ে গেল? এই জমিনে অজস্র সুদখোর, যারা সুদের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছে, ওই সুদখোরও জানে যে সুদের ভয়াবহতা কি। এই পৃথিবীর জমিনে যারা অবৈধ উপার্জন করে সম্পদের প্রাচুর্য করেছে, তারাও জানে এই অবৈধ উপার্জন করলে কি হবে। কিন্তু তাদের বিশ্বাস, চিন্তা যে আমি আল্লাহর কাছে একদিন ক্ষমা চাইব, বা একদিন যদি কোনোদিন সুযোগে হজ করব, হজ করলে আল্লাহ ক্ষমা করে দিবে। মানুষ নানান চিন্তার মাঝে মানুষকে ইবলিস ধোঁকা দিচ্ছে। মানুষের কাছে মনে হচ্ছে যে আমি তো মুসলমান, আমি তো জান্নাতে যাবই। হুজুর বলে দিয়েছে একদিন জান্নাতে যাবে। সে একদিন কি দুনিয়ার একদিনের মতো? কখনো চিন্তা করেছে কিনা জানি না। যেখানে দুনিয়ার সামান্যটা মশার কামড় সহ্য করতে পারি না, সামান্যটা আগুন, একটা বারুদ জ্বালিয়ে ওটা কিছুক্ষণ হাতের সাথে লাগিয়ে দেখেন সহ্য করা যায় কিনা। তাহলে কবরের ভয়াবহ আগুন, জাহান্নামের আগুন সহ্য করব কিভাবে? আজ আমাকে বিপদে পড়লে পুলিশ যদি আপনাকে বিনা কারণে ধরে, আপনি নিশ্চয় লোকজন ডাকবেন। হয়তো আপনি থানাও ঘেরাও করতে পারছেন, পুলিশকে আঘাতও করতে পারছেন, বা অনেক পুলিশ সদস্য আছেন যারা অত্যাচার করছেন, জুলুম করছেন, নির্দোষ ব্যক্তিকে ফাঁসাচ্ছেন। হয়তো মনে করছেন যে আমার ক্ষমতা আছে, বা কোনো নির্দোষ ব্যক্তিকে ফাঁসিয়ে কিছু টাকা উপার্জন করা যাচ্ছে। অনেক ভূমি অফিস, পাসপোর্ট অফিস, অনেক জায়গায় অনেক ডক্টর আছে যারা টাকার জন্য চিকিৎসাও দিচ্ছে না, চিকিৎসার ক্ষেত্রে বৈষম্য রেখেছে। কিন্তু সেই ডক্টরও কিন্তু এত জ্ঞানী চিকিৎসক হয়েও চিকিৎসা না হওয়ার কারণেই মারা যাচ্ছে। কারণ যখন মৃত্যু চলে আসবে, তখন পৃথিবীর জমিনে কোনো চিকিৎসা তার কোনো উপকারে আসবে না, কাজে আসবে না। মানুষ বড়ই দুর্বল। আল্লাহ তাআলা মানুষকে দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। আজ আপনি আমি মানুষ পরিচয় দিচ্ছি, মুসলিম পরিচয় দিচ্ছি। একজন মুসলিম হওয়ার যে শর্ত রয়েছে, একজন পরিপূর্ণ মুসলিম হওয়ার মাঝে মুসলিমের যে গুণাগুণ রয়েছে, সেটা কি আপনার মাঝে আছে? কখনো কি চিন্তা করেছি? কখনো চিন্তা করিনি। অপরে যখন মারা গেলে তার সমবেদনা, দুঃখ জ্ঞাপন করছি, জানাজায় যাচ্ছি, কিন্তু আমার জানাজা যখন তখন হবে, আমার জানাজা হবে, আমার মৃত্যু হয়ে যাবে, আমি চলে যাব পৃথিবী চিরস্থায়ী, সারা জীবনের ছেড়ে পৃথিবী চলে যাব। এই জীবন আর কখনো ফিরে আসা সম্ভব না। যে মানুষগুলো আজ দেখছি, কথা বলছি, ভালোবাসছি, ঘৃণা করছি, ক্ষতি করছি, এই পৃথিবীর জমিনে এই মানুষের কাছে এসে আর ক্ষমা চাওয়ার মতো সুযোগ হবে না। আজ কারো হক নষ্ট করছি, জুলুম করছি, মৃত্যুর পরে ওই ব্যক্তির কাছে আর তখন অনুভব করবো, অনুতপ্ত হবে মানুষ যে আমি কি করে আসলাম জীবনে। কিন্তু আমলের দরজা বন্ধ হয়ে যাবে চিরতরে। এখন দরজাটা খোলা আছে, কিন্তু আমি কতটা আমল করছি।
এই দরজাটা খোলা থাকতে আমি কতটা আমল করছি, আমার সম্পদ কতটা বৃদ্ধি পাচ্ছে হিসাব করছি, ব্যাংকে কতটা সম্পদ জমছে হিসাব করছি, সন্তানের চিন্তা করছি, স্ত্রীর চিন্তা করছি, স্ত্রী খুশি করার জন্য, সুখে রাখার জন্য সম্পদ উপার্জনের পিছনে ছুটছি। হালাল হোক বা হারাম হোক সেটা প্রয়োজন নাই, স্ত্রীকে খুশি করতে গেলে টাকা দিতে হবে, তার প্রয়োজন মেটাতে হবে, তাকে খুশি করতে হবে। দেখেন নাই যে ঈদের সময় নিউজগুলো সাংবাদিকরা করে ছড়িয়ে দেয় কার কত ইনকাম, মানে কার কত শপিংয়ের খরচ, অপ্রয়োজনীয় ভিডিও মানুষ প্রচার করে, মানুষকে লোভ লালসা সৃষ্টি করে। কিছু নারী গর্ববোধ করছে যে আমার তো কয়েক লক্ষ টাকা দামি শপিং করছি, কিন্তু ওই নারী যদি বুঝতো যে আমি বেপর্দা হয়ে মানুষের সামনে দাঁড়িয়েছি, এই সারা পৃথিবীর জমিনের সম্পদ আমার হলে কি হবে, যে অপরাধ আমি অপরাধী, আমার মৃত্যুর পরে তো আমাকে জাহান্নামে যেতেই হবে। ওই নারী যদি চিন্তা করতো আমার হাজব্যান্ড আমাকে 5 লক্ষ 10 লক্ষ টাকা শপিং করতে দিয়েছে, এই টাকাটা কি হালাল না হারামভাবে উপার্জন করেছে, কারণ ওই নারীর চিন্তার ভিতরে আসবেও না এটা। কারণ ওই নারী চেয়েছে টাকা। যেমন পতিতালয়ের যারা পতিতা ব্যবসা করে তারা কিন্তু টাকার জন্যই করে, যারা দেহ ব্যবসা করে তারা টাকার জন্যই করে, কারণ টাকার মূল্য তার কাছে বেশি, দেহের মূল্য তার কাছে সস্তা, তার কাছে বড় সস্তা। কিন্তু টাকার থেকে দেহটা দামি ছিল না তার? অবশ্যই দামি ছিল। কতটা দামি ছিল? যদি বলে সারা পৃথিবীর সম্পদ থেকে তার নারীর দেহটা দামি ছিল, তো ওই নারী সেটা অনুভব করতে পারেনি। তাকে দিন ছিল না, ইসলাম ছিল না, সে নামে মুসলমান ছিল, আল্লাহর ভয় ছিল না। যারা হারাম উপার্জন করে, ঘুষ খায়, তারা ঘুষ খাওয়ার আগে কি আল্লাহর ভয়টা তাদের ভিতর যদি আসতো, তারা কখনোই ঘুষ যে দিবে জোর করে তাকে দিতে পারতো না। যে সুদে আসক্ত সে কখনোই যদি মৃত্যুর চিন্তা করত, আল্লাহকে ভয় করত, সে কখনোই অজস্র মানুষ এটা কখনো চিন্তা করে না। এই পৃথিবীর জমিনে মানুষ কখনো চিন্তা করে না যে আমার মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে। এই পৃথিবীর জমিনে অজস্র মানুষ চিন্তা করে না যে পৃথিবীর সম্পদ আমার মৃত্যুর পরে কোনো উপকারে আসবে না। কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনুল কারিমে সবই জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে মানুষকে সবই বুঝিয়ে দিয়েছেন, যাতে মানুষ কিয়ামতের মাঠে গিয়ে দাঁড়িয়ে বলতে না পারে যে আমি কিছুই জানতাম না, কোনো কিতাব আমার কাছে কোনো পানি পৌঁছায়নি, কোনো মেসেজ আমাকে কেউ দেয়নি। এটা হচ্ছে পৃথিবীর জীবন। এই পৃথিবীর জমিনে ধনী মানুষকে দেখে মানুষ আফসোস করে, এই পৃথিবীর জমিনে মানুষের দামি গাড়ি দেখে আফসোস করে, কারণ সুন্দরী নারী দেখে আফসোস করে। কিন্তু যখন আমাদের মতো মানুষকে মানুষ দেখে, যে চিন্তা করে যে এই মানুষের জীবনটা এমন ছিল, সে মানুষটা আল্লাহর পথে এসেছে, যদি মানুষ এতটুকু আফসোস করতো সে হিদায়াত পেয়ে যেত। মানুষের জীবনের অতীত আর বর্তমান, অতীতের জীবনটা বড়ই কঠিন থাকে। যখন একটা মানুষ হিদায়াতের পথে জীবনে আসার আগে জীবনটা পার করে, ওই জীবনটা কিন্তু বড় এলোমেলোটা জীবন থাকে। যুবক বয়সটা যখন যুবক, নানান স্টাইল, চুলের স্টাইল, যেটা একসময় আমিও করেছি, যারা আপনারা অনেকেই জানেন যে আমার কি জীবন ছিল। তো আসলে তার মাঝে আমার সুখ ছিল। কোথাও গান বাজনা হচ্ছে, কনসার্ট হবে, সেটা হালাল নাকি হারাম চিন্তা কিন্তু ইবলিস আমাকে করার সুযোগ দেয়নি। হয়তো আমিও কখনো চিন্তা করি, ধর্মীয় জ্ঞান ছিল না বলে কখনোই ওটা যে ভাবিনি। ওই গান বাজনা, কনসার্ট আনন্দ মনে হয়েছে, ভালো লাগা ছিল। এমনকি অনেক মানুষ যারা বিড়ি সিগারেটে আসক্ত, তারা কিন্তু নেশায় আসক্ত হয়ে গিয়েছে। তারা যখন সিগারেটটা খায়, তারা কখনো চিন্তা যদি করতো এটা হারাম, তো সে খেতে পারতো না। কিন্তু সে মনে করেছে এটা খেলে বড় ধরনের কোনো গুনাহ হবে না, এটা মাকরু। এমন যেহেতু অনেক হুজুর তাকে জানিয়েছে, যার জন্য সে ছাড়তে পারে না, যে এটা কোনো বড় অপরাধ না, কিন্তু সে নেশার জন্য সেটা খাচ্ছে। যেটা সামান্যতম নেশা সেটাই হারাম। স্পষ্ট হাদিসে এসেছে যে অল্প খেলে যেটা নেশা হয়, যা অধিক খেলেও অধিক খাওয়া, অল্প খেলে সেটা অধিক খাওয়ার মতো সমতুল্য। তাহলে মানুষ আফসোস করে মানুষের সম্পদ দেখে। কিন্তু এই পৃথিবীর জমিনে আমাদের মতো অজস্র মানুষ আছে যারা এলোমেলো জীবন থেকে আল্লাহর পথে এসেছে, ফিরে এসেছে। হয়তো অনেকে এটা সাক্ষী, অনেকে এটা জানে না।
যখন সেই মানুষটা দেখে, যদি অনুভব করে যে এই মানুষটা জীবনটা ছিল এমনই, যে জীবনটা পার করছে আমি এমনই, আর এই যে মানুষটা আল্লাহর পথে ফিরে গিয়েছে, তাহলে আমি কেন যেতে পারছি না, আমি কেন যেতে পারবো না, ওই চিন্তা যদি একটা মানুষের ভিতর আসে, ওইটা দেখে, তাহলে আল্লাহ তাআলার কাছে তার নিমেষে তার হিদায়াতের পথে সে চলার সুযোগ আসতেই পারে। কারণ একজন মুফতি সাহেবের জীবন আর একজন জেনারেল লাইন থেকে আল্লাহর পথে ফিরে আসা মানুষের জীবন এক না। একজন আলেম, যে পরিবার থেকে আলেম হয়েছে, বাবা আলেম ছিল, মা আলেমা ছিল, তার কাছে জীবনটা অনেক কিছু সে জানে না, বোঝে না, যে একজন এলোমেলো জীবনে চলা মানুষের জীবনটা কেমন, অনেক কিছু ত্যাগ করে আসার জীবনটা, অনেক কিছু স্যাক্রিফাইস করে জীবনে মেনে নেওয়াটা কিন্তু অনেক কঠিন। যদি বাস্তবে দেখেন যে পৃথিবীর জমিনে যারা আল্লাহ তাআলার পথে এসেছে, হিদায়াতের পথে এসেছে, হয়তো সে নেশাখোর ছিল, গাঁজাখোর ছিল, সে বড় দাগে আসামি ছিল, অপরাধী ছিল, কিলার ছিল, অনেক এক কথা পৃথিবীর জমিনে বড় কবিরা অনেক নিকৃষ্ট গুনাহের কাজ করেছে, শিরিক বিদআতও করেছে অজস্র। সেই মানুষ যখন কেউ আল্লাহর পথে এসেছে, সেই মানুষের জীবনটা কিন্তু এই সমাজে অজস্র আলেম পরিচয় দেওয়া মানুষের থেকে অধিক উত্তম। তারা অধিক বেশি আমল করে, তার দুনিয়ার লোভ লালসা, কিন্তু এই সমাজে এমন অনেক মুক্তি আছে তাদের ভিতর দুনিয়ার লোভ রয়েছে, এমনকি অবৈধ উপার্জন, এমনকি মাদ্রাসার টাকা পয়সা, বিভিন্ন রকম টাকাও তারা কিন্তু আত্মসাৎ করে খাচ্ছে। হয়তো মানুষের কাছে এটা অজানা। অনেকে অনেকভাবে টাকা পয়সা, মানুষের দান, মসজিদের টাকা সেও কিন্তু আত্মসাৎ করছে, মাদ্রাসার টাকা আত্মসাৎ করছে। সে অনেক বড় আলেম, কিন্তু মানুষের এই টাকাগুলো বঞ্চিত করে ধর্মের কথা বলে কিন্তু টাকাগুলো নিয়ে এসে দুনিয়ার প্রয়োজন, পেটের সংসার প্রয়োজন সে মিটিয়েছে, সে বিলাসবহুল জীবন গ্রহণ করেছে। এরকম অনেক আছে, কিন্তু অজানা মানুষের কাছে। কিন্তু যে মানুষগুলো আল্লাহর পথে ফিরে এসেছে এলোমেলো জীবন থেকে, এই মানুষের ভিতরে যদি জানেন অস্থিরতা, আল্লাহর ইবাদত করার অস্থিরতা সব থেকে বেশি। কারণ সে একসময় ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, জিনা করেছে, কিন্তু সে যখন আল্লাহর পথে এসেছে সে এই কাজগুলোকে সব থেকে বেশি ঘৃণা করেছে। আর অনেক মানুষ এসেছে ছোট আমল করতে করতে একটা সময় পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তার হিংসা, অহংকার, দুনিয়ার লোভ তাকে প্রবেশ করেছে, গ্রাস করেছে। তা সব কিছু মিলে এটাই যে জীবনকে পরিবর্তন করতে হবে। জীবনটা পরিবর্তন করলে আপনি লাভবান হবেন, আমি লাভবান হব। এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের স্বার্থ আছে। একমাত্র আল্লাহ তাআলা আমাদের নিঃস্বার্থ ভালোবাসেন। আল্লাহ তাআলা চায় না যে আমরা জাহান্নামে যাই, চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করি। এই পৃথিবীর জমিনে যে মানুষ আমরা ভাবছি যে আমি আজ বেনামাজি হওয়ার পরেও তো আমার কোনো সম্পদ কমছে না, আমার পদোন্নতি হচ্ছে, আমি ভালো আছি, সম্মান পাচ্ছি, কারণ আল্লাহ তাআলা এই দুনিয়াতে সব কিছু দিয়েই পরীক্ষা করছেন, যাতে কিয়ামতের মাঠে যখন জবাব দিতে হবে যে তুমি তো দুর্বল ছিলে, তুমি তো অযোগ্য ছিলে, তোমাকে তো আমি যোগ্যতা দিয়েছিলাম, তোমাকে আমি পুলিশ ডিপার্টমেন্টে পদোন্নতি দিয়ে বড় অফিসার বানিয়েছিলাম, কিন্তু তুমি মুখে নবী সুন্নাহ রাখোনি। তুমি ডিপার্টমেন্টে কনস্টেবল থেকে তুমি সাব ইন্সপেক্টর ওসি হয়েছিলে, কিন্তু তুমি ক্ষমতা পেয়ে তুমি কি করেছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছিলে। তুমি হারাম টাকা উপার্জনের পেছনে ছুটেছিলে, কিন্তু যখন তুমি পদোন্নতি ছিল না তখন তুমি হালাল রিজিক চিন্তা করতে, কিন্তু যখন তুমি পদোন্নতি পেলে তখন তুমি পথভ্রষ্ট হয়ে গেলে, তখন তুমি একটু একটু করে দুনিয়ার লালসায় ডুবে গেলে। তোমার যখন পদোন্নতি ছিল না তখন তুমি নামাজি ছিলে, যখন তুমি পদোন্নতি পেলে তখন হাতে সেটটা পেলে, ওয়ারলেসটা পেলে, তখন তুমি দুনিয়ার ভয় চলে আসলো, দায়িত্ব চিন্তা করে তুমি নামাজের প্রতি তোমার চিন্তা দূর হয়ে গেল। তোমার অবৈধ টাকা যখন তুমি উপার্জন করতে শুরু করলে, তোমার একটু একটু করে তোমার লালসা, ধনী হওয়ার, কোটিপতি হওয়ার চিন্তা তোমার চলে আসলো। তুমি আল্লাহর চিন্তা থেকে, ইবাদতের চিন্তা থেকে দূরে সরে গেলে, মৃত্যুর চিন্তা থেকে দূরে সরে গেলে, মৃত্যুর পরে কবর জীবন, আখিরাতের জীবন সম্পর্কে তুমি ভুলে গেলে। তোমার অহংকার সৃষ্টি হলো মনের ভিতরে, তোমার দাম্ভিকতার সৃষ্টি হলো তোমার উন্নতির সাথে সাথে। তুমি দুনিয়াতে অনেক সম্পদ তোমাকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু তুমি আমাকে ভুলে গিয়েছিলে। তখন মানুষ, হায় আফসোস। কিন্তু মানুষ জানে না যে মানুষ সম্পদ উপার্জনের সাথে সাথে অধিক সম্পদ তাকে পথভ্রষ্ট করেছে। মানুষ জানেনি যখন তাকে কষ্ট অভাবে ছিল সে আল্লাহকে ডাকত, আল্লাহর ইবাদতের মাঝে মশগুল ছিল, কিন্তু যখন সম্পদ হয়েছে, যখন সে ইনকাম করতে শুরু করেছে তখন সে নাফরমান, সে শুকরিয়া আদায় করতে পারেনি। এরকম অজস্র মানুষ আছে, আমার নিজের চোখে আমি দেখেছি, যে লম্বা দাড়ি ছিল, তার পদোন্নতি পেয়ে দাড়ি কেটে ফেলেছে।
আমি অবাক হয়ে গিয়েছি। এই লম্বা দাড়ি ছিল, অনেক লম্বা দাড়ি ছিল, নামাজি ছিল। যখন পুলিশ ডিপার্টমেন্ট সে পদোন্নতি পেয়ে এসআই সাব ইন্সপেক্টর হয়েছে, সে দাড়ি কেটে ফেলেছে। সে একসময় হালাল পথে চলতো, সে এখন অবৈধ উপার্জনের লোভ লালসে ডুবে গিয়েছে। সে একসময় সালাম দিত, কিন্তু এখন সে আর সালাম দিতে মন চায় না, তার মাঝে অহংকার প্রবেশ করেছে। ঠিক এই পৃথিবীর জমিনে এমন অজস্র মানুষ আছে যারা পরিবর্তন হওয়ার পরে ধনী হয়েছে, স্বাবলম্বী হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার পথ থেকে, চিন্তা থেকে, হালাল জীবন থেকে দূরে সরে গিয়েছে। এটাই বাস্তব, এটাই সত্য। সম্পদ মানুষকে পথভ্রষ্ট করেছে, সম্পদ মানুষকে আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে, সম্পদ মানুষকে পৃথিবীর জমিনে সম্পদ মানুষকে, যে সম্পদের জন্য মানুষ এত পরিশ্রম করে, এত চেষ্টা করে, যতটুকু প্রয়োজন ছিল জীবনে, তার থেকে মানুষ জীবনে অধিক বেশি সম্পদ চেয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সেটা দিয়েছে, কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা বলেছেন কুরআনুল কারিমে যে তোমরা পৃথিবীতে আমার কাছে যেটা যেমন সম্পদ চাইবে, যদি অধিক সম্পদ চাও আমি তোমাদের সেটাই দিব। যে দুনিয়ার জমিনে সম্পদ চাচ্ছে, আরাম আয়েশ চাচ্ছে, আল্লাহ তাআলা তাকে সেটাই দিচ্ছে। কিন্তু মনে রেখো, মৃত্যুর পরে অগ্নি ছাড়া, জ্বলন্ত অগ্নি ছাড়া, জাহান্নামের আগুন ছাড়া তোমার জন্য আর কিছুই নেই। এই আয়াতে আমরা কি বুঝি? যে আয়াতের মাধ্যমে স্পষ্ট যে যারা দুনিয়ার সুখ শান্তি আরামায়েশ চাচ্ছে, বিত্তশালী যারা, তারা দুনিয়াতে এটাই পাবে, কিন্তু আখিরাতে তাদের জন্য কিছু নেই। জন্য আপনার কাছে হয়তো এই প্রশ্ন এমন ভাবতে পারে যে তারা কি সঠিক পথে নেই? তারা সঠিক পথে নেই, হয়তো তাদের লেবাসে সঠিক থাকতে পারে, হয়তো তারা মসজিদের সামনে কাতারে থাকতে পারে, কিন্তু তারা হারাম উপার্জন করে যে সম্পদ করেছে, কি হবে এখন? তারা তো সালাত আদায় করার পরেও তারা হারাম উপার্জন করে খাচ্ছে, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ উপার্জনের টাকা তারা কিন্তু লিপ্ত আছে। তাহলে ইবাদত কিভাবে গ্রহণযোগ্য হবে? অজস্র মানুষের হক নষ্ট করেছে, কিভাবে সে গ্রহণযোগ্য হবে? এটা একটা চিন্তার বিষয়, বোঝার বিষয়। সব ধনী কি পথভ্রষ্ট না? আল্লাহ তাআলা এমন অনেক ধনী মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে, যারা আল্লাহর ইবাদত করে, যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, কিন্তু সেই পরিমাণটা, সেই সংখ্যাটা বড়ই কম। কারণ ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। গরিবের থেকে ধনীরা, বিত্তশালীরা 500 বছর পরে তারা জান্নাতে, তারা বিভিন্ন পোস্টের বিচার কার্য সম্পাদন করার পরে তারা জান্নাতে প্রবেশ করতে পারে। 500 বছর। দুনিয়ার এই সংক্ষিপ্ত 50 বছর, 60 বছর জীবনটা মনে হয় না কত বড়, কত আয়োজন, কত আনন্দ বিনোদন, কত ফুর্তি, কত আকাঙ্ক্ষা, কত আফসোস, কত কষ্ট, যন্ত্রণা। আর ওই 500 বছর, আর অজস্র মানুষ তো চিরস্থায়ী জাহান্নামে বাসিতা হবে। যারা শিরিক করেছিল, বিদআত করেছিল, চিরস্থায়ী জাহান্নামে তারা প্রবেশ করবে। তা আমরা যদি সচেতন না হতে পারি, সতর্ক না হতে পারি, তাহলে আমাদের মৃত্যুর পর কি অবস্থা হবে, কেমন অবস্থা হতে পারে? আপনি দান করে জান্নাতে যেতে চান? অনেকে মনে করে আমি তো দান করি, টাকা পয়সা মানুষকে সাহায্য করি। হ্যাঁ, অবশ্য উত্তম কাজ। মানুষের বিপদে মানুষকে সহযোগিতা করা, দিনের জন্য আল্লাহর রাস্তায় সদকা করা অনেক উত্তম কাজ, যেটা আমরা জানি কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার মধ্যে যে গোপনে দান করে, ডান হাত করে বাম হাত জানে না। কিন্তু কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া যে পাবে মাঠে, কোনো প্রকাশ্যে দান করা ব্যক্তি পাবে না যে মানুষ জানত। দান করা কতই না উত্তম।
তবে সবথেকে গোপনে যে করে তাতে অধিক বেশি উত্তম। প্রকাশ্য করলেও উত্তম, প্রকাশ্য করলেও কি সেটা গ্রহণযোগ্য, কিন্তু গোপনে করলে অধিক বেশি উত্তম। ইবাদত ঠিক তেমনই, গোপন ইবাদত অধিক বেশি উত্তম। প্রকাশ্য করছে যদি নিয়ত ঠিক থাকে সেটা উত্তম, কিন্তু যদি গোপনে যে ইবাদত, নফল ইবাদত করা হয়, আল্লাহকে ডাকা হয়, অন্তর থেকে আল্লাহ জিকির আজগার করা হয়, এটা অধিক বেশি উত্তম। আপনি সালাত বাদ দিয়েছেন, আপনি নামাজ আদায় করেন না, আপনার মাঝে নবী সুন্নাহ আদর্শ এটা ফরজকে ওয়াজিব বলেছে, আপনি রাখেননি, রাখতে পারছেন না। আপনার ব্যাংকে টাকার অভাব নেই, আপনার দামি গাড়ি আছে, বাড়ি আছে, নারী, অনেক কিছু আছে, কিন্তু আপনার কাছে এটার প্রতি গুরুত্ব নেই। আপনার প্যান্টের দিক তাকালে দেখা যাচ্ছে প্যান্টটা টাকনুর নিচে, এখনও আজ পর্যন্ত আপনি যদি প্রশ্ন করি ভাই প্যান্টের টাকনুর নিচে কাপড় পরলে কি হয়, এটা হারাম। কি সুন্দর, আপনি হারাম জানা সত্ত্বেও আপনি টাকনুর নিচে কাপড় পরছে, শুধু কি হারাম? ওই অংশ জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে পবিত্র করবেন না, তার দিকে ফিরে তাকাবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। তবুও চিন্তা করে দেখেন তো, কজন মানুষ এই সমাজে টাকনুর উপর, গুড়ালের উপর কাপড় পরে। কেউ সে নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করে, সে নিজেকে জান্নাতি দাবি করে, ভালো মানুষ দাবি করে। সারাদিন সিয়াম থাকার পর রাত্রে সিগারেট খোঁজে, দোকানদার পাগল হয়ে গিয়েছে। সে জানে না এটা হারাম, সে ত্যাগ করতে পারছে না, কারণ ইসলাম সে বোঝেনি, দিন সে মানেনি। কিন্তু সে অপরের দোষ খুঁজেছে, অপরের দোষ দিয়েছে, অপরের পরিবর্তন থেকে হেসেছে, কটূক্তি করেছে, হিংসা করেছে, যেটা আমি আমার জীবনে সম্মুখীন হয়েছি। পরিবর্তন দেখে মানুষ হেসেছে, মজা করেছে, আমার জ্ঞান দেখে মানুষ হিংসা করেছে, আমার কথা বলা দেখে সে সহ্য করতে পারেনি, আমাকে অপমান করেছে, আমাকে বাধা দিয়েছে, তবু ঠেকিয়ে রাখতে পারিনি। শুধু আমার নামের আগে শুধু সার্টিফিকেট, মুক্তি, মৌলানা, শায়েখ কিছু নেই বলেই, পদ পদবি নেই বলেই মানুষ আমাকে পুলিশ বলে অনেক ধরনের কথা বলেছে, কেউ ভালোবেসেছে। সব কিছু মেনে নিয়ে তো দিন প্রচার করতে হয়, কিন্তু আমি ইসলামকে সঠিকভাবে বুঝে সজ্ঞানে যাচাই করে গ্রহণ করেছি, আমি সেটা বলার চেষ্টা করেছি। যতক্ষণ লাইভে আলোচনা করেছি হয়তোবা 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, 2 ঘন্টা করিনি, হয়তো 1 ঘন্টা সামথিং। এই সময়টা অন্তর থেকে সেই কথাগুলো বের করার চেষ্টা করেছি, যে কথাগুলোকে আপনি হৃদয় দিয়ে স্পর্শ করলে, নিজেকে নিজের অবস্থান থেকে নিজেকে গুনাহগার মনে করলে, আল্লাহর ভয়, অন্তরে মৃত্যুর চিন্তা নিয়ে যদি মনে করা হয়, তাহলে হয়তো এই কথাই জীবনকে পরিবর্তন করে দিতে পারে, যেটা সারা জীবনে ওয়াজ মাহফিল পরিবর্তন করতে পারেনি। এই আলোচনা যদি একটু মনোযোগ সহকারে শোনা হয়, একটু চিন্তা করা হয়, তবে জীবনটা পরিবর্তন হতে পারে, যেমন জীবনটা পরিবর্তন হয়েছিল আমার। আমি গতকাল তামিম ইকবালের একটা পোস্টে করেছিলাম যে তামিম ইকবালকে কোনো ডক্টর সুস্থ করতে পারেনি। হ্যাঁ, আল্লাহ তাআলা যখন তাকে হায়াত দিয়েছেন, তখন ডক্টর চিকিৎসার মাঝে আল্লাহ তার রহমত, সঠিক চিন্তাবোধ আল্লাহ তাকে দান করেছেন। তার হায়াত ছিল, তামিম ইকবাল এখনো নিঃশ্বাস নিচ্ছে। তামিম ইকবাল মৃত্যুর কোল থেকে ফিরে এসেছে, মৃত্যুর ঘ্রাণ পেয়েছিল। তামিম ইকবালকে প্রশ্ন করে দেখেন, তার স্ত্রী সন্তান ছোটাছুটি করেছে, চলে যেতে পারতো তামিম ইকবাল। জীবনের সমাপ্ত, ভালো ক্রিকেট খেলেছিল, অনেক পুরস্কার পেয়েছিল। কবর জীবনে তামিম ইকবালের এই প্রশ্নের উত্তর ফেরেশতারা খুঁজবে না। কত টাকা উপার্জন করেছিল, কত ম্যান অফ দ্য ম্যাচ, কত 100 করেছিল, সুযোগ থাকবে না। সে কি ভালো আমল করেছিল, কতটা নেক আমল করেছিল, একটা সুযোগ দিয়েছে এখনই। এখন তামিম ইকবালের উচিত নবীর সুন্নাহকে ছেড়ে দাও তামিম ইকবাল, আর সময় নেই। প্রথমবার হার্ট অ্যাটাক, দ্বিতীয় হার্ট অ্যাটাক টিকবেন, আমার বাবাও থাকেনি। রিং 1টা 5টা 10টা পরেও মানুষ থাকেনি। এটাই দুনিয়ার জীবন, একদিন চলে যেতে হবে, হার্ট অ্যাটাকে চলে যেতে হবে। এখন তামিম ইকবাল 1000 কোটি টাকার মালিক হয়ে দুনিয়ার জীবন, স্ত্রী সম্পদ ভোগ করবে, সুন্দর স্ত্রী সন্তানরা ভোগ করবে। আল্লাহ তাআলা জীবন পরিবর্তন করেছে তামিম ইকবাল। আমার যেরকম 2018 সালে বাইক অ্যাক্সিডেন্ট করে আমার এই মাথায় আঘাত, এই কানে এখনো শব্দ হয়। আমি অসুস্থ ছিলাম, এখন অসুস্থ, আমি যন্ত্রণা হয় মাথায়, শারীরিকভাবে অনেক সমস্যা হয়েছে। জানি আল্লাহ তাআলা যেমন রেখেছেন, হায়াত যতদিন থাকবে আমি থাকবো, চিকিৎসা করতে হবে, চেষ্টা করতে হবে। বাঁচতে সবাই চায়, এই পৃথিবীতে
মানুষ থাকতে চায়, কিন্তু কেউ থাকতে পারবে না। তামিম ইকবালের এখন উচিত জীবনকে পরিবর্তন করা। তার এই জীবনের এই সংকট মুহূর্তটা চিন্তা করে যে আমি তো মৃত্যুর দোয়ার থেকে ফিরেছি, আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন কেন? আমাকে ইসলামের পথে ফিরে এসে পরিপূর্ণ আমল করা, ইসলামের কাজে জীবনটাকে, ইসলামের পথে জীবনটাকে, বাকিটা জীবন উৎসর্গ করা। আবু বানাত কি যেন ছিল, ক্যান্সার রোগের, আপনারা হয়তো জানেন যে একজন ক্যান্সার কোন দেশের যেন যুবক, অনেক সম্পদের মালিক ছিল, আলী বানাত। তার জীবনে ক্যান্সার হওয়ার পরে জীবনটা ছিল নিয়ামতের। সে উচ্ছৃঙ্খল জীবন থেকে আল্লাহর পথে বাকিটা জীবন, হয়তো 1-1.5 বছর হায়াত পেয়েছিল। সে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ইসলামিক কাজে তার জীবনের সম্পদ, জীবন যৌবন, সে বাকিটা জীবন আল্লাহর ভয়, ক্যান্সার মারা যাবে, সে সময়টা পার করেছে। ঠিক প্রত্যেকটা মানুষ আমরা ক্যান্সারের রোগী, প্রত্যেকটা মানুষ আমরা ব্লাড ক্যান্সারের রোগী, প্রত্যেকটা মানুষ আমরা HIV ভাইরাস আক্রান্ত, প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে বড় রোগ, আমাদের মৃত্যু হয়ে যাবে চিন্তা করি। এখন ভালো আছি, কাল টেস্ট করে দেখলাম, ডক্টর বলল আপনার তো ব্লাড ক্যান্সার, আপনার তো লিভার জন্ডে, আপনার তো লিভারের অবস্থা ভালো না, কিডনির অবস্থা ভালো না, আপনার তো ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার হয়েছে আপনার। তখন কি হবে? তখন কি মনে হয়? আর দুনিয়ার সম্পদের স্বাদ থাকে না, আর স্ত্রীর স্বাদ থাকে না, আর বাহাদুরি ক্ষমতা থাকে না। তখন আল্লাহর কথা জবান থেকে বের হয়, তখন আল্লাহর জিকির জবান থেকে বের হচ্ছে। কিন্তু যখন তুমি আমি সুস্থ থাকি, সুস্থ ছিলাম, দুনিয়াকে, জীবনটাকে কি মনে করেছিলাম? ক্ষমতা, বাহাদুরি, হিংসা, অহংকার, বিদ্বেষ দেখিয়েছি, মানুষের পিছনে ছুটেছি, আল্লাহর জন্য ছুটিনি, আল্লাহর পথে চলিনি, দুনিয়ার ভুল পথে চলেছি। ইবলিসের ধোঁকাকে ইবলিস কেন দিয়েছিল? কারণ ইবলিসের কথাকে আমি মেনেছি, ইবলিসকে জীবনে গ্রহণ করেছি, ইবলিসকে ভালোবেসেছিলাম। কারণ আল্লাহ তাআলা তো আমাকে হালাল হারাম সবই জানিয়ে দিয়েছিল, কিন্তু আমি মানতে পারিনি। আমার যখন পরিবর্তন হয়েছে, বিশ্বাস করেন কথাগুলো বলতে হয়, আমাকে নিয়ে অনেক অনেক মজা করেছিল। আমি যে যতটুকু জ্ঞান অর্জন করেছি, কথা বলি, আমাকে কখনো বলতে দেয়নি, সুযোগও দেয়নি, কিন্তু আমি বলার চেষ্টা করেছি। কেউ আমাকে বললে তুমি দিন প্রচার করো, কারণ এখানে অনেক হিংসা ছিল। আমি অনেক আলেমের হিংসা দেখেছি, বড় বড় আলেমের হিংসা দেখেছি, অনেক মাদ্রাসা পড়ো ছেলেদের হিংসা দেখেছি, আমি আমার পুলিশ সদস্যের হিংসা দেখেছি। যখন তাদেরকে আমি নিষেধ করেছি, ভাই গান বাজনা, যখন আমি, আমার একটা ব্যাসপিরিটের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সে গ্রুপে যখন আমি দেখেছি উলঙ্গ 2-1 ছবি দেখে আমি কষ্ট, লজ্জা পেয়েছি। যখন আমি সেখানে কোরআন হাদিস শেয়ার করেছি, দিনের কথা বলেছে, আমাকে ব্লক, আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে, আমাকে মেসেঞ্জার থেকে আমাকে সরিয়ে দিয়েছে, কারণ তাদের ভালো লাগেনি এটা, কারণ এসব হুজুর দিয়ে চলে না। আমার কথা শুনে অনেকে মজা করেছে, অপমান করার চেষ্টা করেছে, কিন্তু আমি তাদের থেকে দূরে সরে গিয়েছি। তখন যখন দেখেছি আমার আল্লাহর বাণীকে যারা ছোট করেছে, আমাকে ছোট করেনি, তার দিনকে ছোট করেছে, তারা ক্ষমতা পদবি দেখিয়ে, তখন আমি সরে গিয়েছি। হোক আমি ঘৃণা দিক তার অভিশাপ, তবু আমি আড়াল করে ফেলেছি। আমি অনেক মানুষ থেকে নিজেকে আড়াল করে ফেলেছি। আজ আমার সময় কাটে ডিউটি আর বাসা, আমি কোনো আড্ডা দেই না, মানুষের সাথে চলি না খুব একটা। যত সময় দেখি দিন প্রচারের ক্ষেত্রে, ততটা সময় আমি পার করি। চার আড্ডা নেই আজ, আমার বন্ধু বান্ধব নেই। এই যে আপনাদের সাথে কথা বলছি, এই যে একটা মনে হচ্ছে আপনাদের সাথে একটা আড্ডা দিচ্ছি, দিনের ক্ষেত্রে আলোচনা করছি, এটা আমার জীবন। এভাবে 5টা বছর আমি পার করছি, কিন্তু আমি জীবনে আমার কাছের মানুষের কাছ থেকে অনেক অবহেলিত হয়েছি, নিজের ঘরের স্ত্রী সন্তানের কাছ থেকে অবহেলিত হয়েছি, অনেক আঘাত পেয়েছি, তবুও জীবনে দিনের জন্য সব কিছু মেনে নিয়েছি। অনেক বিপদ আপদের সম্মুখীন হয়েছি, কাছের মানুষ ভুল পথে চলে গিয়েছে, বারবার ঠেকানোর চেষ্টা করেছি, আল্লাহর ভয় তাদেরকে জানিয়েছি, বুঝিয়েছি, দিন সম্পর্কে তাদেরকে জানিয়েছি, মৃত্যুর পরের জীবন সম্পর্কে অবগত নসিহত করেছি। কিন্তু দূরের মানুষ বুঝেছে, কিন্তু কাছের মানুষ বুঝতে পারেনি, মানতে পারেনি, গ্রহণ করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমনটাই ছিল। সুতরাং প্রিয় ভাই আমার, নিজেকে পরিবর্তন করি। রমাদান চলে যাচ্ছে, এখনো যদি বেনামাজি থাকি, যদি মৃত্যু হয়ে যায়, নিশ্চিত জাহান্নাম। এখনো যদি শিরিক করে থাকি, নিশ্চিত জাহান্নাম। এখনো বিদআত যদি করে থাকি দিনের ভিতরে, জাহান্নাম। মানুষের হক নষ্ট করে, জুলুম অত্যাচার করে যেতে হবে জাহান্নামে। এই দুনিয়ার সম্পদ,
স্ত্রী, প্রিয় পুত্র, কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। মৃত্যুর পর কেউ আমাদের সঙ্গে যাবে না। যে স্ত্রী এখন খুব কাছে থাকে, সারা রাত জড়িয়ে ঘুমিয়ে থাকে, যাকে ভালোবাসছেন, আদর করছেন, মৃত্যুর পরে সে আর থাকবে না। যে সন্তানের জন্য এত সম্পদ উপার্জন করছেন, হারাম উপার্জন করে সন্তানকে পড়াশোনা খরচ চালাচ্ছেন, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য একটা ফোন, একটা বাইক কিনে দিচ্ছেন, স্ত্রীকে দামি অলংকার কিনে দিচ্ছেন হাসি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, তার জন্য জমি কিনছেন, জমি তার নামে দলিল করছেন, তাকে ফ্ল্যাট উপহার দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা তাকে, কোটি কোটি টাকা তাকে দিচ্ছেন। এই স্ত্রীর সন্তান, ধন সম্পদ সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষার জন্য। এটা আমাদের জন্য নিয়ামত, এটা আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে একদিন কিয়ামতের মাঠে। এরা আমাদের বিপক্ষে অবস্থান করবে যখন আপনি তাদের হক আদায় করতে পারবেন না, যখন সঠিকভাবে আপনি পরিচালিত করতে পারবেন না। আপনার স্ত্রী বেপর্দায় জীবন কাটাচ্ছে, আপনি দেখেও না দেখার ভান করছেন, কিছু মনে করছেন না, দায়ুত জাহান্নামে চলে যাবেই যাবে। জগল করে একজনকে দোষ ত্রুটি বলে আর একজনের ক্ষতি করছেন, জগল করে জাহান্নামে যাবেই যাবে। তবু আমরা মানছি না। আমাদের মনে ইসলাম, দিন, ঈমান মুখের কথায়, কিন্তু অন্তরে বিশ্বাস নেই বলে আমরা পারছি না। মৃত্যু বড়ই নিকটে ভাই আমার, বড়ই নিকটে চলে যাব আমরা। সময় থাকতে যদি ভাবি, এতটুকু চিন্তা করি যে আমি কি আর কিছুটা সময় পাবো, জানি না। জীবন পরিবর্তন করেন, তবে ইস্তেগফার করে। কোনো মুফতি, কোনো মৌলানা, কোনো শায়েখের আমল আপনার কোনো কাজে আসবে না। আপনি যত বড় বক্তার আলোচনা শুনে মনকে জুড়িয়ে রাখেন, কোনো উপকার আসবে না যতক্ষণ পর্যন্ত সঠিক ঈমান অর্জন করে, বিশ্বাস স্থাপন করে বাস্তবায়ন না করবেন, শিরক বিদআত মুক্ত আমল না করবেন, প্রকৃত সালাফি মানহাজ, সালাফি আকীদা গ্রহণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন না। আপনাকে প্রকৃত দিনের পথে ফিরে যেতে হবে, নিজের স্বার্থে, কারো কথা চিন্তা করে না, নিজের জন্য, নিজের বাঁচার জন্য, শান্তির জন্য, আরাম আয়েশের জন্য, ভালো থাকার জন্য। আর কোনো পথ নেই, আর কোনো রাস্তা খোলা নেই, কোনো কিছুই নিজের থাকবে না। সব থেকে আপন, সব থেকে নিজের, সব থেকে দামি সম্পদ এই দুনিয়ার জীবনে নেক আমল, সেই সম্পদ অর্জন করে নিয়ে যেতে হবে কবর জীবনে, তবেই জীবনটা সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এই যে কথাগুলো যারা মন থেকে শুনেছেন, বিশ্বাস করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের পরিপূর্ণ হিদায়াতের পথে চলার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।